গাইজ, গুড মর্নিং সবাইকে। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় 7টার মতো। সে সকালে উঠে বরের জন্য ব্রেকফাস্ট বানাবো, চা বানাবো, তারপরে রান্নাবান্না শুরু করব। তো চলো আজকে কি করি না করি সবটা শেয়ার করবো সকাল থেকে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে বানালাম চা সকাল সকাল, এখন বাজে 8:13 মতো। আর এখানে বরের জন্য ম্যাগি। তো চলো এখন এটা দিয়ে ব্রেকফাস্ট সারি, তারপর তোমার সাথে কী করি না করি সবটা শেয়ার করব। তো দেখো এখানে জলটা গরম হয়ে গেছিলো আর এখানে ছিল বিরিয়ানির চাল, ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। ওটাই এখন দিয়ে দিচ্ছি। বর বললো খাবো না, তাই জন্য বেশি বানাইনি, অল্প একটুই বানাচ্ছি নিজের জন্য। অনেক দিন ধরে বিরিয়ানি খেতে মন যাচ্ছিলো। এখানে পাওয়া যায় প্রতি সানডে সানডে পাওয়া যায়, এরকম পাওয়া যায় না প্রতিদিন। ফাস্টফুড তো প্রতিদিন পাওয়া যায়, বাট বিরিয়ানিটা একদিনে পাওয়া যায়। দেখো বিরিয়ানির জন্য এখন বেরেস্তা ভাজছি। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে। বিরিয়ানির লেয়ার সাজানো কমপ্লিট হয়ে গেছে আমার। তো এটা আবার দমে বসাবো। জানি না কেমন হবে, কারণ ফার্স্ট টাইম করছি তাই অল্প করে করছি, আর বড়ও খাবে না ওই জন্য। দেখো এখন খেতে বসেছি। এখানে আছে বিরিয়ানি, এখানে সাদা ভাত, ভেন্ডি ভাজা আর চিকেন। আজকে ভাবলাম কম করে একটু বিরিয়ানি বানাই, ওই জন্য বানিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। খেতেও ভালো হয়েছে, খারাপ হয়নি। প্রথমবার বানালাম, বাট খুব ভালো হয়েছে। তো দেখো এখানে আছে তেঁতুল জল, এখানে ফুচকা আলু, এখানে ফুচকা বানিয়েছি। আজকে এটাই খাবো, কারণ আজকে বাইরে যেতে না ইচ্ছে করছে না, ওই জন্য ভাবলাম বাড়িতে তো আছে, তো ওটাই বানিয়ে পর খাবো। আর এই জলটা না খুব ঝাল, তাই জন্য বেশি কাঁচা লঙ্কা দিইনি, কম দিয়েছে। ধনেপাতা দিয়েছি, ধনেপাতাটা একটু বেশি আছে, কাঁচা লঙ্কা কম আছে, খুব একটা বেশি কাঁচা লঙ্কা দিইনি এই ফুচকা। তো সকালে তো বর অফিস থেকে আসেনি, আসতে অনেকটা লেট হয়েছিল, রাত্রেবেলা এসেছিলো। তো আমাকে ফোন করে বলেছিল যে আজকে রাত্রেবেলায় ভাতেই করবে, রুটি করে না, কারণ সকাল থেকে ভাত খাওয়া হয়নি। তো ওই জন্য দেখো পালং শাকের সবজি বসিয়েছি, আর এদিকে ডিমের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর ভাবলাম যে মাশরুমটা একটু ছিল, এক প্যাকেট এনেছিলাম, কিছুটা বেঁচে ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো আজকে বানাবো। তো মাশরুমটাই বানাবো এরপর। আর এখানে দেখুন পেঁয়াজ টমেটো সব কিছু একটু বেঁচে গেছে, মানে এক্সট্রা হয়ে গেছে একটু। আর এখানে আছে মাশরুম, দেখো এটাই বানাবো আজকে।